আমার শহরের সবচাইতে নিরিবিলি এলাকা হইল এটা। একটু গরিব, কিন্তু গরিব হইলেও সবুজের শ্যামলে ভরা এই এলাকাটা। বিভিন্ন জাতের গাছ প্রজাতে ভরা, যেমন বট গাছ, এই যে বট গাছ, তারপরে বড়ই গাছ, তারপর আরও একটা গাছ আছে, ওই যে গাছটা, এটা আমরা চিনি না, প্রচুর। এই যে গাছটা কত সুন্দর, ভালোই লাগে। বিকালবেলা হইলে আরও ভালো লাগে। বট গাছ এত ভালোবাসে, এই যে বট গাছ কারে কয়, ইস অসাধারণ। এগুলি সবগুলি বট গাছ। আসলে বাড়ির মানুষ নাই, এই জন্য আসলে এতটা জঙ্গল হয়ে গেছে। সবখানে বট গাছ, যত জায়গায় যাইবেন সব জায়গাতে বট গাছ। এই যে বট গাছ, বট গাছকে রাখার কারণ হইল গাছের নিচে গাড়ি রাখতে পারে। অনেক পুরানো তাদের। এই যে এই গাছের নিচে কত সুন্দর করে গাড়ি রেখে দিছে, এর চাইতে আর ভালো কি। এটাই তাদের আসল উদ্দেশ্য, গাছ লাগানোর। এই যে প্রত্যেকটা জায়গাতে এই যে এগুলি এখন ছাতির মতো কাজ করে গাছের নিচে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা মহল্লাতে এই অবস্থা। এই অন্যান্য মহল্লার চাইতে এই মহল্লাটা বেশি সবুজে ঘেরা, সবুজে ঘেরা। যে নারকেল গাছ, তাল, খেজুর গাছ। এটা হলো একটা মাদ্রাসা, এটা প্রাইমারি স্কুল, মাদ্রাসা আর কি, দেশে মাদ্রাসা কয়, ঠিক আছে? বিশাল বিশাল বড় কিন্তু, ঠিক আছে? এই যে পুরান পুরান বাড়িগুলি রিফায়ারিং করছে এখন কত সুন্দর লাগতেছে। আগে অন্য কালার আছে, এই যে এই কালার আছে না আগে, এখন এগুলো নতুন করে সাজাইছে। এই যে আম গাছ, কিন্তু একটা আম খাওয়া যায় না। এই যে কত সুন্দর আম হয়ে গেছে, মাশাআল্লাহ, কত সুন্দর আম হয়ে গেছে, খাওয়ার মতো নাই। কিন্তু আমি এখন ভিডিওটা শেষ করে দিব, কারণ আমি আয়া করছি এই যে এই বাড়িতে। বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।